দিনটা ছিল 14ই ডিসেম্বর। ভীষণ একটা স্পেশাল দিন এই দুজনের জন্য। নামটা আশা করি পড়ে নিয়েছো। কেন বললাম বলো তো? আজ তাদের রিসেপশান, আর সেই রিসেপশান অনুষ্ঠানে যাব বলেই কিন্তু আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। এই যে কর্তামশাই, ছেলে, ভাগ্নি সকলে, মানে আমরা সকলে মিলে একসঙ্গে এখান থেকেই যাব। তো চলো, গাড়ি তো বাইরে এসে গেছে, এবার যাওয়া যাক, আর দেরি করে লাভ নেই। ছেলে একটা নর্মাল ড্রেস পরেছে, কারণ সে গাড়িতে এতটা রাস্তা যাবে, ছিল জায়গাটা বর্ধমান। তো বর্ধমান পর্যন্ত সে যেতে যেতে গাড়িতেই জামাকাপড় চেঞ্জ করে ফেলবে, তাই তাকে একটা নর্মালি ড্রেস পরিয়েছি। এদিকে বর্মশাই উঠে পড়েছে গাড়িতে আগেই, ছেলেও দেখো নিজে একা একাই উঠছে, কারোর প্রয়োজন পড়ছে না, সে নাকি বড় হয়ে গেছে। চলো ঠিক আছে, এই পর্যন্ত ঠিকই ছিল। দেন দেখো, রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম একটা পালকি। বহু বছর পর আমি কিন্তু এই পালকি দেখলাম। ছোটোবেলায় ভীষণভাবে বইয়ে পড়েছি, আশা করি তোমরাও পড়েছো। আর বেশ সাজানো গোছানো, মানে একটা মন্দির ছিল, মন্দিরে প্রণামের জন্য তারা এসেছে। দেখো তো দেখতে কতটা কিউট লাগছে। আর এই যে দেখো, বেশ ধুমধুমার কাণ্ড, ঢোল তবলা সব কিছু নিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে এই যে ফটোগ্রাফি চলছে। মানে তাদের জন্য এত রাস্তা জ্যাম ছিল যে আমাদের গাড়িটাও দাঁড়িয়ে গেছে, আর আগাতে পারছে না, তাই আমি একটু ভিডিও করেছি এই আর কি। এই যে দেখো, এটা ভেবো না যে এটা আমাদের অনুষ্ঠান বাড়ি, আরে না না, এটা সেই যে পালকি দেখালাম তাদেরই অনুষ্ঠান বাড়ি। দেখেছো, রাস্তায় চোখে পড়লো বলে একটু ভিডিও নিলাম, মানে বেশ ভালো লাগছিল। এই যে কিভাবে দেখো, মিউজিক না, হাতেই তারা বিভিন্ন রকম তবলা কাসর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়েই আর কি মিউজিকগুলো রেডি করছে। আর এই যে দেখো, বেশ ড্যান্স পারফরমেন্স চলছে, যে যার তার রিলেটিভরা বাড়ির সকলে এইভাবে বেশ নৃত্য করছে, বেশ ভালো লাগছিল, মনটা বেশ খুশি হয়ে গেল দেখে। তো এইসব দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বর্ধমানের দিকে, কারণ আমাদের অনুষ্ঠান ছিল, মানে আমাদের গন্তব্যস্থল ছিল বর্ধমান, কিন্তু তারই মাঝে এরকম সুন্দর দৃশ্যকে মিস করা যায়? তাই একটু দেখে নিলাম। এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। হ্যাঁ, সেই যে বললাম বর্ধমান ম্যারেজ হল, যেখানে আজকের অনুষ্ঠান আমাদের। তো দেখো, এসেই ফার্স্ট এই যে দাঁড়িয়ে আছেন, সুন্দর করে নামগুলো লেখা, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আর এই যে কি তো কত সুন্দর করে ডেকোরেশন করা দেখেছো, আর বিশাল এলাকা জুড়েই ম্যারেজ হল। মানে আমার এটা নিয়ে দ্বিতীয়বার আসা, ভীষণ সুন্দর জায়গা, মানে আমার তো খুবই ভালো লাগে। আজ ফার্স্ট এসেই তো আমরা একটু গলা ভেজানোর ব্যবস্থা করলাম, কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি, সবার গলা শুকিয়ে গেছে। তো তাই আমরা ফার্স্ট দেখো চলে এসেছি এই বিভিন্ন ভ্যারাইটিস স্টল ছিল, তার মধ্যে আমরা চুজ করেছি এই যে মকটেল স্টল, যেটা মানে আমরা ঠিক করেছি যে ফার্স্ট গলাটা ভেজাতে হবে, কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি, সবার গলা শুকিয়ে গেছে। তো কি করব, আমরা এই যে একদম চলে এলাম সোজা মকটেল স্টোরে। তো বরমশাই দেখো ওদেরকে বলেছে বানাতে, তো ওরা রেডি করছে, দেখোছো। আর ওইদিকে বরমশাইয়ের ভীষণ খিদে পেয়েছে, তাই সে চলে গেছে ওই যে চিকেন পকোড়া খাবে বলে। গরম গরম পকোড়াগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তো সে নিয়েছে, একটু বেশি করেই নিচ্ছে। ফার্স্ট অল্প দিয়েছিল, তার মন পোষায়নি, তাই একটু বেশি করে নিয়েছে, মানে আমরাও খাবো এই জন্য, সে একা খাবে না। তো সকলে মিলে গল্প করতে করতে, সকলের সঙ্গে দেখা করতে করতে আমরা কিন্তু বেশ এনজয় করছিলাম। আর এই যে নর্মাল সোডা ওয়াটার দিয়ে আমরা নেম্বু পানি নিয়েছিলাম, মানে নেম্বু জল। তো বেশ ভালো লাগছিল খেতে। এইদিকে এসে হাজির হয়েছে আরও একটা জামাইবাবু। তো জামাইবাবু বেশ রসিকে মানুষ, ভীষণ মজা করে। তো এই যে দেখো, তারা শালাবুনায় কি করছে দেখো, ফুচকা কম্পিটিশান করছে, কার মুখ কত বড় সেটাই তারা মাপছে। বাট আমি একটু আমার কাজ সেরে নিয়েছি। আর এই যে দেখো, বিভিন্ন স্টল ছিল, সব রকম যা খুঁজবে সেটাই পাবে স্টলের মধ্যে। মানে কফি থেকে মানে ঠান্ডা গরম সব রকম আয়োজন ছিল, বেশ ভালো লাগছিল। আর জায়গাটা ভীষণ সুন্দর, আবারও বলছি এত সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগলো। চলো এদিকে আর কী কী স্টল আছে সেগুলো দেখিয়ে দিই। এই যে দেখো, কফি আছে, আর এই যে দই ফুচকা। আমরা একটা দই ফুচকা নেব বলে বলেছিলাম, তো সে ভীষণ সুন্দর করে যত্ন সহকারে কিন্তু বেশ ফুচকা বানিয়ে দিচ্ছে। আর এই যে জল ফুচকা এদিকে খাওয়া চলছে। বাট দই ফুচকাটা কীভাবে রেডি করছে সেটাই ভাবলাম চলো একটু দেখে নিই কীভাবে করছে, ভবিষ্যতে যদি কোনো দিন ইচ্ছে করে বাড়িতে বানানো, তো এইভাবে ট্রাই করব। অবশ্যই একদিন রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করব, কারণ জানো পিআর ব্লগস রেসিপি অ্যান্ড ব্লগ দুটো একসঙ্গেই আছে। তো দেখো, এই যে দেখো, দই ফুচকাটা কিন্তু সুন্দর করে বেশ রেডি করছে, দেখেই জিভে জল আসছে, কারণ যারা ফুচকা প্রেমী তারা কিন্তু সত্যি ভীষণভাবে এটাকে মিস করবে, মানে দেখেই মিস করবে, খাওয়া তো দূরের কথা, খেতে তো পারবে না।
বাট দেখতে দেখেছো কতটা কিউট কিউট হয়েছে, বেশ ভালো লাগছে না? মানে আমরা যেহেতু ফুচকা লাভার, আমাদের কাছে এটাই মনে হবে ভীষণ সুন্দর। তো এইভাবে ফুচকাগুলো দেখে আমরা খাওয়া দাওয়াও সেরে ফেললাম ফুচকাটা। আর এদিকে দেখো আমার ছেলে এবার রেডি হয়েছে, সে কিন্তু সুন্দরভাবে একা একাই ঘুরে বেড়াচ্ছে, তাকে আর কারোর প্রয়োজন নেই। তার হাতে কী আছে জানো? একটা পকোড়া, চিকেন পকোড়া, সেটাকে নিয়ে প্লেটের মধ্যে দিয়ে সে একবার এদিক একবার ওদিক। আর এই যে দেখো, বিয়েবাড়ির একটা প্রধান অ্যাট্রাকশন জায়গা হচ্ছে এই যে পান, এত কালারফুল জিনিস দিয়ে সাজানো যে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা বিয়েবাড়ির এই জায়গাটা এতটা কালারফুল হয় যে সত্যি চোখে পড়তে বাধ্য। দেখেছো এক একটা পানে যে কত রকমভাবে মশলা অ্যাড করেছে আর কিনা জিনিস দিয়েছে, মানে সত্যি ভীষণ মজা লাগে। আর পানগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। আমি তো একবার খেয়েছিলাম, বাট আমার সেভাবে ভালো লাগে না, তবে যারা পান খেতে ভালোবাসে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে গাছগুলো এত সুন্দর করে সাজানো, আমার ছেলে এখানে ঘুরছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। এই যে তার হাতে দেখেছো সেই একটা প্লেট আর পকোড়া, সে ওটা নিয়েই ব্যস্ত, খাচ্ছে না বাট হাতে নিয়ে ঘুরছে। আর এই যে গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে, দেখেছো উপরের পাতাগুলো এতটাই কালারফুল, মানে বেশ ভালো লাগছিল, ভীষণ সুন্দর। তাই আমি একটু ছোট্ট ভিডিও করেছি আমার হাত দিয়ে, দেখেছো বেশ ভালো লাগছে না? দেন চলো এবার আসল জায়গায় যাওয়া যাক, এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছো। হ্যাঁ চলো চলো, আর দেরি করবো না, এবার সেখানেই নিয়ে যাই। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে, প্লেটেও কিন্তু খাবার পড়ে গেছে, কী কী স্টলে আছে সেটাও দেখে নিয়েছো? হ্যাঁ দেখে নাও ভালো করে। আর এই যে দেখো চিকেন সাটে, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল। আর এই যে দেখো বিরিয়ানিও কিন্তু আস্তে আস্তে পড়ে গেল কথা বলতে বলতেই। মাটন বিরিয়ানি, মাটনটা জাস্ট এতটাই সফট অ্যান্ড জুসি, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ ছিল, ভীষণ সুন্দর হয়েছিল বিরিয়ানি। প্রত্যেকটা মেনু কিন্তু ভীষণ সুন্দর, সাজানো গোছানো, গুছিয়ে করা, যত্ন সহকারে। এই যে দেখো মাটনটা দেখেছো কতটা সফট হয়েছে, দেখো দেখো জাস্ট দেখো, তোমরা দেখো আর জিভে জল আনো। বিরিয়ানির প্রতি একটা আলাদাই অনুভূতি সকলেরই, সঙ্গে যদি এরকম মাটন, সফট আলু আর এরকম স্যালাড হয়, জাস্ট জমে যায়, তাই না বলো? বিরিয়ানি আর কিছুর প্রয়োজন হয় না। তো আমি সেই মতোই বিরিয়ানি খেয়ে নিলাম, তবে সবটা শেষ করতে পারলাম না। দেন চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো কম্পালসারি থাকেই। আর হ্যাঁ একটা জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এটা বেশ ইউনিক। কী বলো তো? এই যে গরম জলের সঙ্গে গন্ধরাজ লেবু, জাস্ট অসাধারণ একটা অনুভূতি। মানে এটা আমার ফার্স্ট, মানে ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। দেন এইসব কাজকর্ম সেরে সকলে ফায়ার পান খাচ্ছে, দেখি আমি ভাবলাম বেশ তো ইন্টারেস্টিং জিনিস, চলো। আমি কিন্তু সবসময় শুনেছি বাট সেভাবে দেখা হয়নি, তো আজকে ভাবলাম চলো আজকে ফাইনালি আমি এটা ট্রাই করব বরমশাইয়ের উপর। আমি আর কাকেই বা বলি যে ট্রাই করো। তো বরমশাইকে ধরে নিয়ে এসেছি, তাকে বলেছি আমার দিকে তাকিয়ে হাঁ করবে, সে কিন্তু সেটাই করেছে। দেখেছো কেমন সুন্দর করে মুখে দিয়ে, আর ভীষণ মুখটা বেজার হয়ে গেছে, মানে ভালো লাগে না খেতে একদমই, তাও আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে খুব ভালো। বাট কী করবে, কিছু করার নেই। এই যে আরও একটা ভাই খাচ্ছিল, আমি তারও ভিডিও করলাম, সে কিন্তু জানে না, যখন ঘুরে দেখবে সে কিন্তু চুপ হয়ে যাবে, দেখেছো? দেন আমরা আবারও একটু খাওয়া দাওয়া হজম করার জন্য বিভিন্ন কালারফুল মকটেল ছিল, তার মধ্যে বেছে বেছে কিছু নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এবার তো বাড়ি আসার পালা, তাই না বলো? বিয়ে বাড়িতে বসে থাকলে কি আর চলবে? একদমই না। তো বাড়ি ফেরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। হাই রোডের ভিডিওটা কিন্তু বেশ সুন্দর ছিল না? বেশ ভালো লাগছিল, তাই একটু ছোট্ট ভিডিও করলাম। কী আর করবো বলো, তোমাদের সঙ্গে সবটা যেহেতু শেয়ার করি, তাই এটাও করলাম। বেশ ভালো লাগছিল, গাড়ির মধ্যে ভীষণ সুন্দর মিউজিক চলছে আর এই রকম সুন্দর রাস্তা, মানে বেশ একটা আলাদা অনুভূতি, তার উপর ডিসেম্বর মাস। আর হ্যাঁ ফেরার পথে এরকম সুন্দর সূর্যটাকে দেখে তারও একটু ভিডিও নিয়েছি, বেশ ভালো লাগছে না? পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা, বাই, টেক কেয়ার।